এবার আমি চলে এলাম সুতলা পুজোর গল্প করতে তোমাদের সাথে। তো রাধে রাধে বন্ধুরা, আমি সুতপা। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো গিয়েছিলাম আমি পূর্ব বর্ধমানের অম্বিকা কান্ডাতে। পুজো কী ছিল? শীতলা পুজো, কারণ ওখানে আমার বাপের বাড়ি। আর এটা হচ্ছে শাসপুর শীতলাতলার পুজো। এই পুজোটা হচ্ছে অনেক আদি পুজো এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এটা কানলার একমাত্র পুজো। আর এই যে কাকু পুজো করছে আমাদের, সেই কাকুরদেরই মন্দির এটা। তো ওনাদের মন্দির হলেও কিন্তু এই পুজোটা আমাদের শীতলাতলার পুরো পাড়ার পুজো, পুরো পাড়ার মানে বাসিন্দাদের পুজো। এমনকি অম্বিকা কানলার সব মানুষ এখানেই পুজো দিতে আসে, কারণ সব থেকে শীতলার পুরনো মন্দির হচ্ছে এটাই। আর খুবই জাগ্রত মা আমাদের, তো খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। তো পুজো মণ্ডপ ঘুরে নিয়ে আমি চলে গেলাম একটু ব্যান্ডের ওখানে, একটু ইয়ার্কি করছি সব বোনরা মিলে আমরা। তো ওদের সেই যে ঘোড়ার ওইটা থাকে, ওইটাকে নিয়ে আমি একটু মজা করছিলাম। তো সেই সময় আমার বোন আমার ভিডিও করে নিয়েছে। আর এই দেখো আমাদের বাড়ির বৌদি, আমার বোন, আমার বোনের বর সবাই মিলে ব্যান্ডের এখানে এসে আমরা বসে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি সবাই করছি। এটা হচ্ছে আমার ভাইপোর বন্ধু আমাদের বাড়িতে আছে। আর এই গানটা না খুব সুন্দর বাজাচ্ছে, অনেকবার বাজিয়েছে এই গানটা। আর পুজোর দিন সকালবেলা এটা আমি চললাম মন্দিরে পুজো দিতে। তো আমি আর লালটু দেখো রেডি হয়ে গেছি। আর আমাদের একটা কি ব্যাপার বলো তো, আমরা কিন্তু কোনো দিন আলোচনা করি না যে তুমি কি কালারের জামা পরবে বা আমি কি কালারের শাড়ি পরবো বা ড্রেস পরবো। কিন্তু দেখে কি আমাদের মধ্যে অনেকটা ম্যাচ হয়ে যায়, যে ও আন্দাজে পরে আমিও আন্দাজে পরি, কিন্তু দেখি যে একটু হলেও আমাদের মধ্যে কালারের মিল থাকে। তো দেখো আমি কিন্তু এই শাড়িটা না বলেই পরেছি, ও কিন্তু এই পাঞ্জাবিটা নিয়ে গেছে আমাকে না বলে, কিন্তু দেখো দুজনের মধ্যে কত মিল। আমাদের বিশেষ অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে এরকম কালার হয়ে যায়, তো একরকম। তো আমরা এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি, কারণ আমাদের বাড়িটা মন্দির থেকে একটু দূরে। তো আমি এখন হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছি, আর গিয়ে দেখছি প্রথম দিকে খুব ফাঁকা। আমি তো ভাবলাম এত কেন ফাঁকা, তারপর পরে শুনছি রাত 12টা থেকে এত মানুষের ভিড় ছিল, এত লাইন বড় ছিল যে মানে কানলার অর্ধেক লোক রাতের মানে ভোর হতে হতেই পুজো শেষ করে দিয়েছে। তারপর আবার লোক এসছে, আবার লোক যাচ্ছে, এরকম মানে খুব মানে তাড়াতাড়ি পুজো হয়েছে। আর এটা খুব ভালো, কারণ রোদ কষ্টে দিনের বেলা অনেক কষ্ট হয়। আর পুজোর ডালা দেখো চারিদিকে সবাই ডাব তো নেবেই, কারণ শীতলা মাকে সবাই ডাব দিয়ে পুজো দেয় মাকে ঠান্ডা করার জন্য। তো ডাব দিতেই হবে, তুমি অন্য কিছু দাও আর না দাও। আর রাস্তার দুধারে এরকম পুজোর সামগ্রী নিয়ে মানুষজন বসেছে, এবং যারা পুজো দিতে আসে তাদের কাছ থেকে কিনছে, কিনে কিনে এইভাবে নিয়ে যাচ্ছে। তো এরা লাইনে দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা পাড়ার মেয়ে বউ, তাদের জন্য আমাদের একটা পাস থাকে। তো সেহেতু আমরা লাইন দিলাম না, আমরা এগিয়ে চলে গেলাম। আর আমার দুই বোনেরই, আমার কাকার দুই মেয়েরই পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি বললাম চলো আমি তাহলে লাইনে দাঁড়াই এবং আমি পুজো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের গেট পাশের লাইন, এবং সেখানে গিয়ে আমি দাঁড়ালাম। কিন্তু ওই পুজো দেবো, একটু দাঁড়াতে তো হবেই। তো আমি পুজো দিয়ে একটু ধূপ মোমবাতি মাকে দেখে দিলাম দূর থেকে, কিন্তু দিচ্ছি। আর ওই দিকে আমার বারবার নজর যাচ্ছে, কারণ ওখানে অনেক ধূপ মোমবাতি জ্বলছিল। তো আমি সবসময় বাউনসারদের বলছিলাম যে এইগুলো জল দিয়ে সবসময় রেডি করে রাখবেন এবং জল ঢেলে নিভিয়ে দেবেন মাঝে মাঝে, কারণ এই নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, সেগুলো খুবই প্যাথেটিক ব্যাপার। তো এরকম যেন দুর্ঘটনা কোথাও না হয়, এই ধূপ মোমবাতিতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তো এই নিয়ে বারবার ওদের বলছিলাম সচেতন থেকে, ওকেও বারবার বলছিলাম একটু এদিকে খেয়াল রেখো, যেন জল টাল দিয়ে একটু নিভিয়ে টিভিয়ে দিও যখন বেশি জ্বলে যাবে মোমবাতিগুলো। তো যাই হোক, আমরা পুজো দিয়ে দাঁড়িয়ে আছি, এমনকি প্রসাদও পেয়ে গেছি। আমাদের ডাব দিয়েছে, ডাবের জলও খেলাম। এই যে কাকু আমাদের ডাব দিল, ডাব খেলাম পুজো দিয়ে। তারপর বাড়ি এলাম, এবং বাড়ি এসে আমি এবার একটু খিদে পেয়েছি, যেহেতু এবার একটু তো খেতে হবে তাই না। তখন 12টার কাছাকাছি বাজে। তো আমি খেয়ে টেয়ে নিয়ে আমি আবার শাড়ি চেঞ্জ করে বেরিয়ে পড়লাম ফিল্ডে, কারণ আমি তো সেদিনকে শুধু ঘুরেছি, ভীষণ ঘুরেছি। আর আমার ভাই বোন সবাই মিলে ছবি তুলছি। আর এই হচ্ছে আমার মামার বাড়ি মানে মীরের বাগানের পুজো আসছে। তো আমি দেখি একটু ভিডিও করতে শুরু করে দিলাম। আমার মামার বাড়ি এলাকা, তো আমাকে দেখে সবাই হাসছে। আমি আবার জিজ্ঞাসা করছি, ও মামার বাড়ির পুজো চলে এলো? বলছে হ্যাঁ হ্যাঁ, ওরা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে গেছে। কারণ এই পুজোটাতে প্রত্যেক বাড়ি থেকে তো মহিলারা পুজো দেয়ই, এবং
পাড়ার ক্লাব মানে নিজেদের এলাকা থেকে পুজো নিয়ে আসে। আর এই যে ঘর টর দেখছো, এগুলো সব মারোয়ারিরা পুজো পুজো দেয়। ওরা আবার শীতলা অষ্টমী, এই অষ্টমীটা ঠিক দোলের 8 দিনের মাথায় আসে শীতলা অষ্টমী। আর এই শীতলা অষ্টমী সারা ভারতবর্ষে পুজো হয় এই তিথি ধরে। এই আমাদের এখানে তিথি ধরে পুজো হয়, তো সারা ভারতবর্ষে এই পুজোটা হয়। মারোয়ারিরাও খুব পুজো করে এখানে। আর এইখানে সবাই পুজো টুজো দিয়ে যে ডাবের জল দেয় মাকে ঠান্ডা করে, সেই জল একটা জায়গায় এসে জড়ো হয়, সেখান থেকে সবাই শরণামৃত ভেবে নিয়ে যায়। এবং উপোস অঞ্জলি দেওয়া পুজো দেওয়ার পর সবাই এই জলটা খেয়ে মানে তার এটা ভাঙে, কি বলে ওটাকে, পুজোর নিয়মটা ভাঙে, তারপর কিছু খায়। আর এইখানে সব মানুষ চিড়ে মুড়ি পালনি করে, যাকে বলে নিরামিষ খাবার বাড়ি থেকে নিয়ে আসে। এই দেখো মুড়ি, তরকারি, নিরামিষ তরকারি বা চপ সিঙ্গারা, যা নিরামিষ খাবার মেলা থেকেই বা কেনে বা বাড়ি থেকেও নিয়ে আসুক, নিয়ে এসে এখানে সব খাওয়া দাওয়া করে বাড়ি যায়। তো এটাকে বলে পালুনি। আর কত ডাব হয়েছে দেখো, এরকম ডাব অনেকবার ফেলে দিয়েছে, আবার এরকম উঁচু উঁচু বনে মানে ঠিক মন্দিরের গায়েই তাসা বাজে। এইটা সবসময় এখানেই বাজে, ছোট থেকে আমরা দেখে আসছি তাসার জায়গাটা এইখানেই। আর ব্যান্ড বাজে ঠিক ক্লাব, আমাদের যে ক্লাব আছে শীতলা সংঘ তার পাশে। তো আগে ডুগডুগি বলে একটা জিনিস, আর একটা মানে ইয়ে ছিল মিউজিক, সেখানে সেটা হতো ডুগডুগি, সেটা এখন আর হয় না। সেটা আমার জেঠুর আমলে হতো, জেঠুর স্পেশাল ডুগডুগি বাজবে শুনবে। তো যাই হোক, ছোটো থেকে এই দুটোই আমরা দেখে আসছি। আর আমরা এখন ঘুরছি এবং দেখছি চারিদিকটা। এবং দেখতে দেখতে ভাবলাম একটু পিপাসা পেয়েছে, তো একটু আমরা কি বলো এইগুলোকে ছোটোবেলায় খেতাম, সেগুলো একটু কিনে খাচ্ছি, যে এইরকম লিকুইড টাইপের যে ইয়েগুলো পাওয়া যায় পেপসি, তো সেগুলো খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এইটুকু শেষ করছি, পরের পার্টটা সেকেন্ড টাইম।